এখন আমরা শুরু করব অষ্টম শ্রেণীর স্থির তড়িৎ চ্যাপ্টারের তৃতীয় পর্বের আলোচনা। আজকের আলোচনা বিষয় কুলম্বের সূত্র, স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্র। আমরা জানি দুটো আধানের মধ্যে আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। যদি সম আধান হয় তাহলে বিকর্ষণ হবে, যদি বিপরীত আধান হয় তাহলে আকর্ষণ হবে। কিন্তু দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ তো হয়, কিন্তু কতটা জোরে আকর্ষণ হয় বা এই আকর্ষণ বা বিকর্ষণ বল কতটা জোরালো হয় সেটা জানার জন্য আমাদের কুলম্বের সূত্র জানতে হবে। অর্থাৎ কুলম্ব সূত্র বলে দিচ্ছে যে দুটি আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হয় তা কতটা জোরালো হবে, বা এই বল কার কার উপর নির্ভর করবে। দেখা যাক এই কুলম্বের সূত্রের বিবৃতি কি বলা হচ্ছে। দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধানদ্বয়ের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। মনে করো দুটি আধান Q1 এবং Q2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব স্মল r, তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কতটা হবে? আকর্ষণ বা বিকর্ষণ বল যদি F হয় তাহলে F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 কুলম্বের সূত্র অনুযায়ী। দেখো কুলম্বের সূত্রে বলা হচ্ছে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এই আকর্ষণ বা বিকর্ষণ বল F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। Q1 আধান Q2 আধান, এদের গুণফল Q1 Q2। F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2, F সমানুপাতিক Q1 Q2। আর কার উপর নির্ভর করে এই তড়িৎ বল? দূরত্বের উপর নির্ভর করে। এবং কীভাবে করে? F ইজ প্রপোর্শনাল টু 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর দূরত্ব r² হচ্ছে মানে বর্গ, দূরত্বের বর্গ, এবং 1/r² কারণ ব্যস্তানুপাতিক। এটাকে সমীকরণ 2 বললাম। এই দুটো সমীকরণকে একত্রিত করলে আমরা কী পাই? সমীকরণ 1 এবং 2 থেকে কী পাই? দেখো F সমানুপাতিক Q1 Q2/r²। এইবার এই যে সমানুপাতিক সম্পর্ক, এটাকে যদি সমান সম্পর্কে নিয়ে আসতে চাই, অর্থাৎ সমান লিখতে চাই সমানুপাতিকের জায়গায়, তাহলে একটি ধ্রুবক লিখতে হয়। এখানে আমি সেই ধ্রুবকটা দিয়েছি KE। এখানে KE হচ্ছে ধ্রুবক, সমানুপাতিকের জায়গায় সমান করেছি, দ্যাট ইজ F। দেখো F সমান KE Q1 Q2/r²। তো এই KEটা সমানুপাতিক ধ্রুবক, আর এর মান মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে বিষয়টা কি হলো? দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তিনটে বিষয়ের উপর নির্ভর করে: আধানদ্বয়ের মান, তাদের মধ্যবর্তী দূরত্ব, এবং আধানদ্বয় কোন মাধ্যমে রয়েছে তার উপর। তো এখানে দেখো এই যে KE পেলাম, এটার সমীকরণ কি হচ্ছে? দেখো কোনাকুনি গুণ করলে সমীকরণ পেয়ে যাব। এই সমীকরণটা পাওয়া যাচ্ছে KE সমান F/r²/Q1 Q2। এই আগের সমীকরণ থেকে পাচ্ছি F সমান KE Q1 Q2/r², সেখান থেকে পাচ্ছি KE ইকুয়াল টু F/r²/Q1 Q2। এখানে KEর একটা এককও পেয়ে যাবো এখান থেকে। এই সমীকরণ থেকে KEর একক পাবো। কী পাচ্ছি এককটা দেখো, F মিনস নিউটন, r² মিটার স্কোয়ার, r² মানে মিটার স্কোয়ার, বাই Q1 Q2 কুলম গুণিত কুলম, দ্যাট ইজ কুলম স্কোয়ার। দ্যাট ইজ এর এককটা পেলাম এসআই পদ্ধতিতে বলছি, নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। আমরা এরপর পরের পাতায় চলে যাব। সমীকরণটা আবার একবার লিখলাম, F ইকুয়াল টু KE Q1 Q2/r²। এখন সিজিএস পদ্ধতিতে আধানের একক হলো স্ট্যাট কুলম বা ইএসইউ চার্জ। এখানে যে Q1 Q2 ধরা হয়েছে এগুলো আধান, এবং এদের একক হচ্ছে স্ট্যাট কুলম বা ইএসইউ চার্জ। এবং সিজিএস পদ্ধতিতে এই ধ্রুবক যেটা KE, এর মান হচ্ছে 1। আসলে আমরা কি করতে যাচ্ছি? এখন আমরা স্ট্যাট কুলমের সংজ্ঞা নির্ধারণ করতে যাচ্ছি। স্ট্যাট কুলমের সংজ্ঞা মানে এই যে আধানের একক স্ট্যাট কুলম, তার সংজ্ঞা আমরা নির্ণয় করব। তো এখানে আমরা যদি যে ধ্রুবকটা কথা বলা হয়েছে যদি সিজিএস পদ্ধতি না হয় এবং বায়ু মাধ্যম না হয় বা শূন্য মাধ্যম না হয়, তাহলে এই আধান মানে এই ধ্রুবকের মান হয় 1। আর কি, আর যদি আমি আসলে আমি স্ট্যাট কুলমের সংজ্ঞা নির্ধারণ করতে চাইছি, তাই জন্যই যেটা করছি কি, এই আধান দুটোকে আমি আধান দ্বয়ের যে মান সেটাকে সমান ধরে নিলাম। ধরলাম যে দুটো সমান আধান রয়েছে, Q1 আর Q2 সমান ধরে নিলাম সংজ্ঞাটা, মানে স্ট্যাট কুলমের সংজ্ঞাটা নির্ধারণ করার জন্যে। এবং এদের মধ্যে যে তড়িৎ বল সেটাকে 1 ডাইন ধরে নিলাম। দেখো এখানে আমি লিখেছি
ওয়ান ডাইন ধরে নিলাম, আর এদের মধ্যবর্তী দূরত্বটাকে 1 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে আমরা কি পাই, সেই সমীকরণটাতে এই মানগুলো বসিয়ে দিচ্ছি, যেগুলো ধরলাম, যে Q1 ইকুয়াল টু Q2 ধরলাম, F ইকুয়াল টু 1 ডাইন ধরলাম, R ইকুয়াল টু 1 সেন্টিমিটার ধরলাম। এটা এই উপরের সমীকরণটাতে বসিয়ে দিচ্ছি। কি পাওয়া যায় দেখো, F এর জায়গায় 1, Q1 Q2 জায়গায় Q2 জায়গায় Q1 ধরে নিয়েছি, কারণ Q1 Q2 সমান ধরে নিলাম, তাই Q2 জায়গায় Q1 লিখলাম, আর এর জায়গায় 1 লিখলাম। এই সমীকরণটা এখন আমি পেলাম। এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি Q1 স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ Q1 ইকুয়াল টু 1। এখান থেকে দেখো আমরা ওই স্ট্যাট কুলমের একটা সংজ্ঞা পেয়ে যাচ্ছি। কী করে পাচ্ছি দেখো, যেগুলো ধরেছে সেগুলোকে সংজ্ঞার মধ্যে নিয়ে এসো। ধরেছি আধান দ্বয়ের মান একই, এদের মধ্যে দূরত্ব 1 এবং এদের মধ্যে বল হচ্ছে 1, সেটাকে সংজ্ঞার মধ্যে নিয়ে এসো। যদি দুটি একই মানের আধান পরস্পর থেকে 1 সেমি দূরত্বে থাকে এবং তারা পরস্পরকে 1 ডাইন তড়িৎ বল প্রয়োগ করে, তবে প্রতিটি আধানের মান 1 স্ট্যাট কুলম। এভাবে আমরা 1 স্ট্যাট কুলম্বের সংজ্ঞা পেয়ে গেলাম। আবার একবার দেখে নাও সংজ্ঞাটা। যদি দুটি একই মানের আধান পরস্পর থেকে 1 সেমি দূরত্বে থাকে এবং তারা পরস্পরকে 1 ডাইন তড়িৎ বল প্রয়োগ করে, তবে প্রতিটি আধানের মান 1 স্ট্যাট কুলম। এখন শূন্য মাধ্যমের ভেবেছি আমরা, এখানে আধান দুটোকে শূন্য মাধ্যমে রাখা হয়েছে এরকম ভেবেছিলি। এখন যদি আধান দুটোকে শূন্য মাধ্যমে না রেখে অন্য কোনো মাধ্যমে রাখা হয়, তাহলে কিন্তু KE এর মান যেটা ধরেছি এটা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। KE এর মান CGS পদ্ধতিতে আমরা 1 নিয়েছি যদি শূন্য মাধ্যম হয়, কিন্তু অন্য কোনো মাধ্যম নিলে এই ধ্রুবকের মান 1 অপেক্ষা কম হবে। যদি জল মাধ্যম নেওয়া হয়, তাহলে KE এর মান হচ্ছে 1/80। অর্থাৎ ব্যাপারটা কী দাঁড়ালো, যদি দুটো আধানকে পার্টিকুলার একটা ডিস্টেন্সে রাখা হয় তাহলে এবং শূন্য মাধ্যমে রাখা হয়, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, যদি ওই দুটো আধানকে একই দূরত্বে জল মাধ্যমে রাখা হয়, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল হয়ে যাবে 1/80, কারণ KE এটার মান জলের ক্ষেত্রে 1/80। ওকে, এখন আমরা অর্থাৎ কোনো একটা মাধ্যমের KE, অর্থাৎ জল মাধ্যমের KE, এই ধ্রুবকের মান 1/80 বলতে কী বোঝায় সেটা পেয়ে গেলাম। এখন আমরা পরের পাতায় যাব, সমীকরণটা আবার একবার লিখেছি। এখন আমরা SI পদ্ধতিতে আলোচনা করব বিষয়গুলো। SI পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম, এবং 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম। এটা হচ্ছে কুলম এবং স্ট্যাট কুলমের মধ্যে সম্পর্ক। এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে এবং SI পদ্ধতিতে এই ধ্রুবক অর্থাৎ KE এর মান হয় 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এখানে আমরা 1 কুলমের সংজ্ঞা নির্ধারণ করব। তার জন্য আমরা কিছু বিষয় ধরে নেব। আধান দ্বয়ের মান একই, Q1 ইকুয়াল টু Q2 যেমন আগে ধরেছিলাম, Q1 সমান Q2 ধরে নিলাম, আর দূরত্বটাকেও 1 ধরে নিলাম, 1 মিটার, এবং এদের মধ্যে বলটাকে ধরে নিলাম 9 × 10⁹ নিউটন। তাহলে আমরা 1 কুলমের সংজ্ঞা পেতে পারবো। কী করে পাবো দেখো, এই ডাটাগুলো, এই যেগুলো আমরা ধরে নিলাম সেগুলো আমরা ওই সমীকরণ একদম উপরের সমীকরণে বসিয়ে দাও। তাহলে আমরা বল ধরেছি, F ধরেছি 9 × 10⁹, তো F এর জায়গায় 9 × 10⁹ লিখে দিলাম F এর জায়গায়, আর ধ্রুবকের জায়গায় 9 × 10⁹, ধ্রুবকটাও 9 × 10⁹ এখানে, আর Q1 Q2 সমান ধরেছি, তাই Q2 জায়গায় Q1 লিখে দিলাম এবং দূরত্বটাকে 1 লিখলাম। তাহলে কি পাচ্ছি সমীকরণটায় একবার দেখে নিই। তাহলে পাবো Q1 স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ Q1 ইকুয়াল টু 1। এখান থেকে আমরা 1 কুলমের সংজ্ঞা পেতে পারবো। কী করে পাচ্ছি দেখো, যদি দুটি একই মানের আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকে এবং তারা পরস্পরকে 9 × 10⁹ নিউটন তড়িৎ বল প্রয়োগ করে, তবে প্রতিটি আধানের মান 1 কুলম। তাহলে আমরা 1 কুলমের সংজ্ঞা পেয়ে গেলাম। আবার একবার দেখে নাও, যদি দুটি একই মানের আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকে এবং তারা পরস্পরকে 9 × 10⁹ তড়িৎ বল প্রয়োগ করে, তবে প্রতিটি আধানের মান 1 কুলম। এবার আমরা 1 কুলমের সংজ্ঞা পেয়ে গেলাম। এবার একটা হোম টাস্ক লিখে নাও। দুটি বস্তুর আধানের মান যদি 3 গুণ ও 4 গুণ, মানে দুটো আধান নিয়েছি, মানে দুটো বস্তু নিয়েছি, তার দুটো আধান, মানে দুটো বস্তু, তার আধানের পরিমাণ দুরকম, একটাকে 3 গুণ করলাম আধান, একটাকে 4 গুণ করে দিলাম, এবং তাদের মধ্যে যে দূরত্ব সেটাকে দ্বিগুণ করলাম, তাহলে তাদের মধ্যে যে তড়িৎ বল সেটার কীরূপ পরিবর্তন হবে, এটা তোমাদের হোম টাস্ক। তো আমরা
আজকের মতো বিষয়টা এখানে শেষ করলাম। আমাদের এর সাথে এই চ্যাপ্টারটাও এখানে